behavior pattern দেখতে হবে আমরা virtualbox এ বা Oracle VM এ আমরা কিভাবে Red Hat তথা ubuntu server or ubuntu কিভাবে ইনস্টল দিব সেটা দেখবো। যেটা আমি ubuntu 14.0 ভার্সনটি আমি তারা এই ফাইলটা ডাউনলোড করেছি সেটা আমি দিব। আমরা Oracle VM এ প্রথমত রিকোয়ারমেন্ট হার্ড ডিস্ক নিতে হয়, যেমন আমি এখানে নিউ একটা মেশিন যদি নতুন নিই, যেমন নতুন একটা মেশিন নিলাম, সাপোজ এটা উইন্ডোজ না, আমরা রেড হ্যাট জাতীয় নেব বা লিনাক্স নিই। তো লিনাক্স নিলে আমরা এখানে এলএন সার্ভার দিতে পারি। এরকম যদি হয় নেক্সট, এরকম আমরা মেমোরি, ঠিক আছে 1024 মানে হচ্ছে আমার র্যাম এর সাইজ হচ্ছে 1 জিবি। নেক্সট দিলাম, তো ভার্চুয়াল হার্ড ডিস্ক হবে ভার্চুয়াল ডিস্ক ইমেজ, ভার্চুয়াল হার্ড ডিস্ক ডাইনামিক অ্যালোকেশন। আমরা এখানে সর্বোচ্চ 2 টিবি নিতে পারবো, আমি 500 জিবি এখান থেকে হার্ড ডিস্ক। তো ওকে হয়ে গেল, কি নাম হলো এটা, এলএন সার্ভার। তো এইভাবে আমরা আশা করি নিয়েছিলাম এই সার্ভার। তো আমরা এখানে ইনস্টলেশনে যদি সাপোজ এটা ক্লিক করলে, অন করলে আমার এটা রান হবে। এটা রান হওয়ার পরে ক্লিক করলাম, সাপোজ এটা রান হবে। রান হওয়ার এই জায়গাটা আমার এখান থেকে আমরা আইসো ফাইলটা দেখিয়ে দিতে পারি। ওপেন করে কোন জায়গায় আমার ফাইলটা আছে সেটা রেজিমে ubuntu এগুলো, তো আইসো ফাইলটা দেখিয়ে দিলে সেই অটোমেটিকলি রান করে নেবে। তো মোটামুটি আমরা এই জায়গায় চলে আসছি, এখানে আনবো। আমরা দেখবো কিভাবে এটাকে পার্টিশন আমরা করতে পারি। আমরা এখানে প্রথমত মাউন্ট পয়েন্টটা দিয়ে দেবো, এখানে ক্লিক করে মাউন্ট, তো এবং সেটা প্রাইমারি পার্টিশনের মধ্যে পড়ে। আমরা এখানে দিতে পারি 5000 MB। তো আমরা দিলাম, আবার ফ্রি স্পেস সিলেক্ট করে এই জায়গায় ক্লিক করলাম। এবার আমরা যেটা দেব সোয়াপ পার্টিশন। তো সোয়াপ করার জন্য আসলে সোয়াপ এরিয়া, এটা কি এটা অ্যাকচুয়ালি আমার এই র্যামের দ্বিগুণ মেমোরি আমরা সোয়াপকে দিতে হবে। আমার র্যাম যেহেতু 1 জিবি, এখানে আমি 2 জিবি তথা তার থেকে বেশি দিতে পারি। 2 জিবি মানে 2000 এখানে সেট করলাম। ফ্রি স্পেস আবার সেট করতে হবে।
তারপর আমরা এখন যেটুকু দিব এটা হচ্ছে হোম। হোমের জন্য পার্টিশন করব। হোমে কত দিব? হোমে আমরা এখান থেকে 50,000 দিই। এটা প্রাইমারি পার্টিশন, ঠিক আছে। তারপর আমরা ওকে দিয়ে দেব। আমরা এখন অন্য পার্টিশন যেগুলো আছে সেগুলো হোমের জন্য দিলাম। তারপর বুট পার্টিশন থাকবে, বুটের জন্য আমরা দিলাম 30,000 দিলাম। ওকে, ওকে। এখানে আরেকটা জিনিস আমাকে মানে করতে হবে, আনতে হচ্ছে এখন বোর্ড দিয়ে দিলে হবে না, বোর্ডটা হচ্ছে পরেই দিব। আমরা হোমের পরে আমরা ইউজারটা দিতে হবে। ইউজারে আমরা 30 দিলাম, 1 2 3 30,000 হিসেবে আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা এটা সহজে দিচ্ছি না, প্রাইমারি ডট দিবে না, লজিক্যাল যদি হয় আমার ইউজারে এটি 30,000 দিচ্ছি কিনা। জন্য আমরা ফোন দিতে করে সেরকম বোট করলেও চলবে। তো প্রাইমারি বোট আমরা এখানে 50,000 দিয়ে দেব। যে যাদের মতো করে আপনারা এখানে করতে পারেন, অনেক জায়গায় অনেক রকম আছে। আমি এটা 3 মিনিটে দেখাচ্ছি শুধুমাত্র কাজের সুবিধা। তো এখন আমরা চাইলে ইনস্টল মানে করে নিতে পারি। আরো অন্যভাবে আরো অন্য পার্টিশন আমরা করতে পারি, যে ইউজার ভার আছে বিভিন্ন ধরনের, সেগুলো আমরা করতে পারি। আমরা আপাতত এইটুকু নিয়ে করার ইচ্ছা। ওকে, এখানে ক্লিক করলাম, চলে আসলো। ওকে, আমরা এখানে ইংলিশটাই সিলেক্ট ইংলিশটা সিলেক্ট করবো। দেন আমরা কন্টিনিউ দেব। এখানে নাম দিতে হবে। এখানে আমরা নাম দেব
server 2D পাসওয়ার্ড একটা দিয়ে দেই। কন্টিনিউ। ওকে, শুরু হতে আছে, তো দেখতে থাকুন। কমপ্লিট মেসেজ দেখার পরে তারপর রিস্টার্ট দিতে হবে, রিস্টার্ট দিলে বুঝতে হবে আর কি। ওকে, আমরা আমাদের কাঙ্ক্ষিত উইন্ডোজ পেয়ে গেলাম, যার নাম সার্ভার 2 হিসেবে আমরা দিয়েছি। পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 দিলাম। এটা আমরা অন করেছি। তো ভিউয়ার, এভাবেই আপনি যদি চান বাস্তবপক্ষে ubuntu ইনস্টল দিতে পারেন। ওরা বলছে কি নিউ ভার্সন আপগ্রেড অ্যাভেলেবল। আমরা আপাতত মিলিটারি ক্লিক করবো, যেহেতু এখানে নেট কানেকশন আছে, তো সেই জন্য সেইটা চাচ্ছে। আচ্ছা, এবার আমরা যে কাজটি করব, ওকে, এখানে সব ইনফরমেশন গুলো চলে আসছে। আমরা এখানে ক্লিক করে যদি এটাকে টাইপ করি, যেমন টার্মিনাল আমার দরকার, আমি কার দিলে টার্মিনালটা চলে আসবে। আমরা টার্মিনাল ওপেন করলাম এখান থেকে। ওকে, আমি যদি চাই টার্মিনাল এখানে করে নিতে পারবো। দেখুন, এটা এখন যেটা আছে ইউজার মোডে, নট রুট মোড। তো রুট মোডে যদি আমি যেতে যাই, আমাকে অবশ্যই ইউ দিয়ে হাইপার দিলে তখন এটা চাচ্ছে। তো নো কম, এটার রুট মোডে যদি আমরা করতে চাই, রুট মোডে পাসওয়ার্ড ক্রিয়েট আমাকে করতে হবে। তো পাসওয়ার্ড যদি ক্রিয়েট না করি, তাহলে আমরা রুটে ঢুকতে পারবো না। সেটাও আমি অবশ্যই দেখে দেবো। আমাদের পর্ব ছিল আসলে মানে কিভাবে এটা ইনস্টল করতে হবে সেটা। তো এখন আমরা এটার জন্য পাসওয়ার্ড দিব। তো এটার জন্য পাসওয়ার্ড আমরা রোট দিই @123 দিতে পারি। অথেন্টিকেশন ফেলোর, কারণ আমরা এটার জন্য পাসওয়ার্ড ক্রিয়েট করি নাই, সেজন্য সেটা দেখছে। ওকে, আমরা কমান্ড দিয়েছি শুধু পাসওয়ার্ড রোট। একথা দেওয়ার পরে পাসওয়ার্ড ফর সার্ভার 2 আমরা এটা পেস্ট করেছি।
কমান্ড চেক করছি। ভিউয়ার, আমরা রুটের পাসওয়ার্ড নির্ধারণ করার জন্য আমরা শুধু পাস wd পাসওয়ার্ডের সংখ্যা এই কমান্ড ইউজ করে আমরা এটা দেব এন্টার নিউ ইউনিক পাসওয়ার্ড। তো আমরা দিতে পারি rwt @123 দিলাম, আবার দিব rwt @123। এটা হলো আমাদের পাসওয়ার্ড। এখন যদি আমরা রুটে ঢুকতে চাই, কিভাবে ঢুকতে হবে? এখন পাসওয়ার্ড দিতে হবে আমাদের এরকম চিহ্ন চলে আসবে, রাইট। এখন আমরা আছি রুটে, যে এই চিহ্নটা যা আসছে সেটা হচ্ছে রুটে। ইনস্টল দেওয়ার পর আমরা রুট অ্যাক্সেস করতে গেলে অবশ্যই আমাকে এই কমান্ডের মাধ্যমে রুটের পাসওয়ার্ড নির্ধারণ করতে হবে। দিস ইজ এ ম্যান্ডেটরি। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী আরও এটার আপডেট ডেটাতে বিভিন্ন প্যাকেজগুলিকে আপডেট করে সেগুলো আমি দেখাবো। ধন্যবাদ, থ্যাংক ইউ।